শুভ সকাল বন্ধুরা। আজ আমরা করেছি পিকনিক। তো সকাল সকাল বেরিয়ে গেছি পিকনিকের বাজার করতে। সাথে যাচ্ছে ভাই, পূজা আর আমি। আর আমার হাতে আছে বাজারের লিস্ট। কোনোদিন বাজার করিনি, তো বুঝতে পারিনি কি থেকে কি কিনবো, তার জন্য তোমাদেরকে আর দেখালাম না। তারপরে সোজা চলে আসলাম মাঠে, যেখানে আমরা পিকনিক করছি, পিকনিক স্পট। এসেই আমাদের কাজ যেটা টিফিন, এমনিতেই বেলা হয়ে গেছে, তো আমরা টিফিনে করেছি চাউমিন। তো সেই চাউমিনের পেঁয়াজ কাটছিলাম, আর এদিকে পাখি আমার ফোন নিয়ে, আমি যতই ক্যামেরা এডিট করছি আরো বারবার এডিট করে ঘুরিয়ে দিচ্ছে ওর দিকে। তারপর যাই হোক, সব পেঁয়াজগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের যে মেন রাঁধুনি, সে রান্না শুরু করে দিয়েছে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তার মধ্যে আমি বললাম যে ডিম দিবি না, ডিম সে তো ভুলেই গেছিল। তারপরে মানে নতুন রাঁধুনি তো আমরা সবাই, বুঝতেই পারছো ব্যাপারটা। তারপরে পেঁয়াজগুলো ওখান থেকে ফাঁকা করে বললাম ঠিক আছে ফাঁকা কর, মাঝে ডিম ভেঙে দিচ্ছি। তারপরে এই যে আমি ডিমগুলো এক এক করে ভেঙে দিলাম। ডিমগুলো ভেঙে দেওয়ার পর সুন্দর করে ভাজা করে চাউমিন। আমার চোখে এত ধোঁয়া গিয়েছিল, মানে আমি তাকাতেই পাচ্ছিলাম না, চোখ দিয়ে জল চলে আসলো। তারপরে ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি চলে গেছিলাম কলা পাতা আনতে, কেননা আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে কলা পাতাতে খাবো। কলা পাতা তো আনতে গেছি, কিন্তু এত গাছগুলো এত বড় বড়, আমি হাতের কাছে পাচ্ছিলাম না। তারপরে এরকম লাফিয়ে লাফিয়ে যাই হোক একটা পাতা ছিঁড়লাম, চিড়ে নিয়ে আসলাম। তারপর যাই হোক আমাদের রাঁধুনি সবাইকে কেটে দিয়ে দিল। সত্যি খুব ভালো হয়েছিল। আর এমনিতেও মানে পিকনিকের খাবার ভালোই হয়, আর এরকম বাচ্চাদের নিয়ে করলে তো সত্যি সেটা ভালো হয়। তো সত্যি সত্যি খুব ভালো হয়েছিল। তারপর আমরা সসটা দেইনি, মানে চাউমিনের মধ্যে দেইনি, কারণ অনেকে খায় না, তার জন্য এরকম আমরা পাশেই ঢেলে নিয়েছিলাম। আর আমাদের রাঁধুনি দেখো গাবলা নিয়ে বসে পড়েছে। ঠিক আছে, একটু ডিজার্ভ করে আমাদের রাঁধুনি। সবাই রিভিউ দিয়ে দিল, সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর শুরু হয়ে গেল আমাদের মেন কোর্সের জোগাড় যন্ত্র। বসে গেছি আলু চুলতে। আর তোমরা কারা কারা শীতের সময় পিকনিক করো একটু বলো কমেন্টে। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। তো আমি বলছি আমার বাড়ি হচ্ছে দেবনাথপুর। শীতের সময় পিকনিক করার মজাই আলাদা। তো তোমরা কারা কারা পিকনিক করো। সত্যি কথা বলতে ছোটবেলা থেকে পাশের বাড়ির দিদিরা ছিল, তারা পিকনিক করতো, আমরা শুধু বসে বসে দেখতাম, আমরা খেলা করতাম, আর খাবারের সময় খাবার দিত। কিন্তু এখন তাদের বিয়ে হয়ে গেছে, এখন আমরাই দিদি হয়ে গেছি, তো আমাদেরকে সবকিছু করতে হয়। এখন বুঝতে পারছি যে সত্যি দিদিরা অনেক কষ্ট করে রান্না বান্না করে দিত, কিন্তু সেই সময়টা ছিল খুবই খুবই ভালো, খুবই ভালো ছিল। এখন আমরা দিদি হয়ে গেছি, বোনদের জন্য আমাদের এটুকু করতে হবে। তারপর তারাও কোনোদিন দিদি হবে, তারাও বোনদের জন্য করবে। তো এটা একটা আলাদাই অনুভূতি। কাটা হয়ে গেছে, তো কেউ বাজে কমেন্ট করবে না, ঠিক আছে? কেউ যদি বাজে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু যে আলু দিয়ে আলু চুলছি সেটা দিয়ে আপনাদের ফটো করে দেবো। মজা করলাম, জোক। এটা হচ্ছে আমাদের রাঁধুনির অ্যাসিস্ট্যান্ট, মানে হচ্ছে হেল্পার, আমাদের রাঁধুনির হেল্পার। শুধু শুধু আমরা বাড়ির পিছনে মাঠে পিকনিক করছি। তো ব্যাপারটা হচ্ছে আমার এখন পড়ানো আছে তা। আর এসে দেখি আমাদের রান্না কমপ্লিট। আমাদের মেনুগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। ফার্স্টে ছিল আলু পাঁপড় ভাজা, সরি, তারপর ছিল আলু ভাজা, তারপর ছিল হচ্ছে ভেজ ডাল, আর আলু ভাজার ভেতরে কি যেন একটা ছিল, আমি জানি না। তারপরে দেখো আমাদের চিকেনটা কি সুন্দর হয়েছে। তারপর ছিল চাটনি। ব্যাস, আমাদের এইটুকুই মেনু। পড়িয়ে আসার সময় সবুজকে নিয়ে এসেছিলাম, কেননা সবুজকে ছাড়া পিকনিক আমার ভালো লাগবে না, তাই সবুজ সবাই হ্যাবদা মতো বসে আছে। আমি ক্যামেরা অন করলেই সব হ্যাবদা হয়ে যায়, জানি না কেন। ইয়েস, ভালো থাকছে। এই যে আমাদের রাধুনি .com কেমন আছে পিয়া, প্রীতি, জিমি কেমন হয়েছে? আপনার নিজে দিক। এই যে রাধুনি রাধুনি সবাই আমরা বসে পড়েছি। এই যে ডাল, ভেজ ডাল, পাঁপড় ভাজা, আর হচ্ছে ভাজা আছে আলু ভাজা, আর মাংস, আর হচ্ছে চাটনি। এই আমাদের মেনু। ঠিক আছে, টাটা। ভেতরে দেখুন লাইটের ব্যবস্থা নেই কেন, কারণ আমাদের মানে আমরা ভেবেছিলাম যে রাত হওয়ার আগে আমরা পুরো কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, করেও ফেলেছিলাম, কিন্তু ওই একটুখানি সমস্যার জন্য